চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ইগল হান্টের নামে জঙ্গি নাটক সাজিয়ে আবুল কালাম আজাদ ওরফে আবু মরিচকে হত্যার ঘটনায় বিচার চেয়ে পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 18 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনার 8 বছর পর নিহতের স্ত্রী সুমাইয়া খাতুনের পক্ষে শিবগঞ্জ থানায় মামলাটি করেন তার ভাই সানাউল্লাহ সুলভ। মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে অপারেশন ইগল হান্টের আভিযানিক দলের উপপরিদর্শক সাব্বির আলম চৌধুরীকে। মামলায় পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তহিদুল আলম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি এম খুরশিদ হোসেন, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী সহ 18 জনকে আসামি করা হয়। মামলার আবেদন সূত্রে জানা যায় 2017 সালের 25 এপ্রিল গভীর রাতে পুলিশ, র্যাব, কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট টিমের যৌথ বাহিনী মশলা ব্যবসায়ী আবুর বাড়ি ঘেরাও করে গোলাগুলি করে। এ সময় ঘুম ভেঙে বাড়ি থেকে বের হবার চেষ্টা করলেও বাইরে থেকে মূল ফটক বন্ধ থাকায় আবু, তার স্ত্রী ও 3 শিশু সন্তান বাড়ি থেকে বের হতে পারেননি। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় পুরো বাড়িতে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। পরদিন একই কায়দায় আবারও গুলি করা হয়। এতে টানা 3 দিন পুরো পরিবারটি না খেয়ে ঘরের এক কোণে পড়েছিলেন। তৃতীয় দিন গুলির এক পর্যায়ে বাড়িতে প্রধান আসামির নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে স্বামী আবুকে কাছ থেকে গুলি করে হত্যা করে তার মরদেহ জঙ্গি হিসেবে দাবি করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় নিহতের স্ত্রী সুমাইয়াকে আটক করে নিয়ে যান তারা। আহত সুমাইয়া 1.5 মাস চিকিৎসা শেষে জেলে এবং 2 বছর পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। এর 2 দিন পর 27 এপ্রিল বিকেলে 2টি হেলিকপ্টার করে 3টি বস্তাবন্দি মরদেহ আবুর বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেহগুলোতে বিস্ফোরিত করা হলে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলার আবেদনকারী সুমাইয়ার ভাই সানাউল্লাহ সুলভ দাবি করেন তার ভগ্নিপতি বিএনপির কট্টর সমর্থক হওয়ায় তাকে হত্যার পর মরদেহ আবারও বিস্ফোরণ ঘটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বলছে যে ভিতর থেকে ওরা গুলি মারছে, আসলে বিষয়টা হচ্ছে বাহির থেকে ওরা তালা মেরে দিয়েছে, গেটের বাহির থেকে পুলিশেরা তালা মেরে দিয়েছে। এই তালা মেরে দিয়ে তো ওরা বের হতে পারছে না। এই অবস্থায় যখন আপনার 27 তারিখ ওরা গেট ভাঙার পর আমার আগে সর্বপ্রথম আমার বোনকে গুলি করে, আমার বোনের পায়ে গুলি লাগে। আমার বোন ওদের পা ধরলে পড়ে যায়, যেখানে আমার স্বামীকে মারিয়ে না, আমার স্বামীর বুকের উপরে পাড়া দিয়ে চড়ে গুলি করে। গুমহা বিএনপি কর্মী রেজাউল ও নিহত মিজানুরের ভাই শেতাউর রহমান জানান, শুধুমাত্র বিএনপি করার অপরাধে তার 2 ভাইকে হত্যা ও গুম করে জঙ্গি নাটক সাজিয়েছে আওয়ামী লীগ সরকার। বিএনপি করার জন্য আমার ভাই মিজানুর রহমানকে 17 আগস্ট 2016 তারিখে নিজ বাড়ি থেকে আমার এই শিবগঞ্জ থানার এসআই মোয়াজ্জেম এবং শাহ আলম দিনের প্রকাশে আমাকে না পেয়ে আমার ভাইকে জোর করে উঠিয়ে নিয়ে এসছে। তবুও ক্ষিন্ত হয়নি। আবার কিছুদিন পর 27 ডিসেম্বর 2016 তারিখে 27 ডিসেম্বর 2016 সালে আমার ছোট ভাই রাজশাহী MBA করা ছাত্র রাজশাহী সাহেববাজার SS প্লাজা ছাত্রাবাস থেকে পড়ার টেবিল থেকে রাত 10টার সময় জোর করে উঠে নিয়ে গেছে। তার কারণ একটাই, আমরা বিএনপির সাথে জড়িত এবং তাকে খোঁজাখুঁজি করতে গেলে ডিবি অফিস, SP অফিস, র্যাব অফিস বিভিন্ন জায়গা গেলে আমরা তার কোনো খোঁজ পাইনি। আজ পর্যন্ত নিখোঁজ অবস্থায় আছে। এবং পরবর্তীতে আমি শিবগঞ্জ থানা থেকে জানতে পারি যে আমার বড় ভাই মিজানুর রহমানকে নাকি ক্রস ফায়ার করেছে। অন্যদিকে সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ওবায়দ পাঠান বলেন, শুধুমাত্র বিএনপি রাজপথে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় জঙ্গি নাটকে বেশি মারা গেছে এ জেলার বিএনপি নেতাকর্মীরা। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের বিচারের জন্য এই মামলা করা হচ্ছে। আশা করি এর সুষ্ঠু বিচার পাব। ইগল হান্টের যে মূল ভিকটিম ছিল আবু, যে মারা গেছে, নিহত হয়েছে, তার স্ত্রী অভিযোগ করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা মনিটরিং করছেন উনি নিজেই, এবং আমাকে সে দায়িত্ব পালন করতে হচ্ছে, দায়িত্ব দিয়েছেন। এবং চাঁপাইনবাবগঞ্জে আমাদের গুম খুমের লিস্টটা অন্যান্য জেলার চেয়ে বেশি। আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ এটা পুলিশ শাসিত রাষ্ট্র হয়ে গেছিল। এটা একজনের কথা শুনতো, যেটা হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাড়া কাউরির পুলিশ কথা শুনতো না। আমরা তো বিএনপি করি ভাই, আমরা তো দেশ ছেড়ে পালাইনি। তা আমরা পালাইনি বিধেই তো আমাদের নেতাকর্মী গুম হয়েছে। আমি মুসলিমে কিছু পুলিশ এই কার্যকলাপের সাথে জড়িত, সব পুলিশ কিন্তু এটাতে জড়িত না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হয়তো SP সাহেব জানে না, অ্যাডিশনাল SP কাজ করে বসে আছে, কারণ অ্যাডিশনাল SPর হয়তো DIGর সাথে সম্পর্ক, তখন SP কে প্রাধান্য দেয় না। অনেক ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি।
এবং যারা এ কাজ গর্বের সাথে করেছে তারা নিজে স্ট্যাটাস দিয়েছে, আমি এটা করেছি, আমি ওটা করেছি। আমার কাছে সব ডকুমেন্টস আছে। এগুলো ডকুমেন্টসের আলোকেই কিন্তু আজকে এখানে যারা আসামি হয়েছে আজকে শিবগঞ্জ থানায়, তাদের নিজের ডকুমেন্টসের কারণেই হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, মামলার আবেদন পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা গ্রহণ সহ প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এইমাত্র অভিযোগ পেলাম। তো অভিযোগটি মানে যে ঘটনাটা হচ্ছে অনেক পূর্বে 2017 সালের। তো অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা ঘটনাটা তদন্তপূর্বক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিব, আইনানুগ ব্যবস্থা নেব খুব শীঘ্রই। এখানে ওই আমাদের কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম আছে।